দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? যে বিক্ষোভের ঘটনাগুলো উঠে আসছে সত্যি কি মিথ্যা সে তো পুলিশ বা তদন্তকারী সংস্থা যাচাই করবে। কিন্তু আমি আবার বলছি ব্যর্থহীন ভাষায়, যদি কেউ কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সব ব্যবস্থা গ্রহণ করবে। टीएमसी के सभी नेताओं से संदेश खाली को लेकर सवाल जरूर किए जा रहे हैं और सवाल यही है कि आखिर कब तक शेख शाहजहां पकड़ा जाएगा। आज फिर एक बार टीएमसी के महासचिव अभिषेक बनर्जी को इसी सवाल का सामना करना पड़ा। उन्होंने महेश तला में संवाददाता सम्मेलन किया। इस दौरान उन्होंने संदेश खाली को लेकर कहा कि कई मानवाधिकार संगठन, कई संगठन इसको गिरफ्तार करो, उसको गिरफ्तार करो की रट लगा रहे हैं। वो बस राजनीति कर रहे हैं, वो लाइमलाइट लेना चाहते हैं। कलकत्ता हाईकोर्ट में मामला है और हाईकोर्ट ने प्रशासन के हाथ को बांध के रखा है। आप लोग ईडी को 10 साल टाइम दे सकते हैं, तो क्या पुलिस को 15 दिन का टाइम भी नहीं दे सकते? 15 दिन, 20 दिन, 1 महीने का वक्त पुलिस को तो कम से कम देना ही चाहिए। ईडी कई मामलों को 10-10 सालों से जांच कर रही है, लेकिन कुछ भी हल उसका निकला क्या? যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে এবং সিবিআইয়ের একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি, যেটা সন্দেশখালি ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআর এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় তো দিতে হবে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। সারদার মামলা 2014 সালে 9ই মে টিএস ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল, তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন। 9ই মে 2014, আজকে 2024, 10 বছর, এখনো ট্রায়াল শুরু হয়নি। আপনি তো বলছেন না যে না স্টে হয়ে যাবে। আর পুলিশকে আপনি 15 दिन সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর সময় দিতে প্রস্তুত। गौरतलब है कि संदेश खाली मसला बंगाल की राजनीति में एक बड़ा घटनाक्रम है, वो भी ऐसे वक्त में आया है जब चुनाव सर पर हो। टीएमसी के लिए ये धीरे धीरे नासूर की तरह बनता जा रहा है। तमाम विपक्षी दल इसी को मुद्दा बनाकर लोकसभा चुनाव में लड़ने की फिराक में है, इस मुद्दे को भुनाने की फिराक में है। राज्य की सत्ताधारी टीएमसी भी इस मुद्दे को गंभीरता को और वक्त की नज़ाकत को समझते हुए लगातार डैमेज कंट्रोल में जुटी हुई है, लेकिन इसका बहुत व्यापक असर होता तो कम से कम फिलहाल में नहीं दिख रहा है। ब्यूरो रिपोर्ट, सूत्रकार समाचार। हमारा यह वीडियो अच्छा लगा तो इसे लाइक करें, शेयर करें और हाँ, सब्सक्राइब करना ना भूलें।